কলকাতা এয়ারপোর্টের একদম কাছে আজ আপনাদের এরকম একটা প্রপার্টি দেখাবো, যেটা আপনার কলকাতা এয়ারপোর্ট 3 নম্বরের গেটের একদমই পাশে এবং নর্থ দমদম মিউনিসিপ্যালিটির মধ্যে হচ্ছে 3 কাঠা 4 ছটাক জমি সহ এই বাড়িটার। যারা একটু বাংলো প্যাটার্নের বাড়ি চাইছিল তাদের জন্য এই প্রপার্টিটা একদমই পারফেক্ট। 4 তলার ফাউন্ডেশন সহ এই বাড়িটা খুবই সুন্দরভাবে এবং একটা বড় চওড়া রাস্তা, এরকম একটা রাস্তা যেখানে আপনার 18 ফুট বড় একটা পিচ রাস্তার পাশে যারা কমার্শিয়াল চাইছে সেটা কিন্তু আরামসে আপনি করে নিতে পারবেন। এই হচ্ছে বাড়ির এন্ট্রিটা হচ্ছে, যেটা আপনার একটা বড় আপনি গেট পেয়ে যাচ্ছেন। আর এই পোর্শনে কিন্তু আপনার তিনটে গাড়ি আরামসে কিন্তু এখানটায় থেকে যাবে। এটা হচ্ছে আপনার মেন এন্ট্রি। বাড়ির সামনের দিকে একটা গার্ডেন পোর্শন কিন্তু করে রাখা আছে, দেখতেই পাচ্ছেন। আর ব্যাক সাইডে এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা আপনার আলাদাভাবে একটা রুম বা সিকিউরিটি রুম বা এরকম কিছু আপনি আরামসে করে নিতে পারবেন এখানটায়। এটা কিন্তু আপনার সিএসসি লাইনের মধ্যে আছে, মানে কারেন্টের যে লাইনটা আপনি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনার সিএসসির মধ্যেই পড়বে। এই যে বাউন্ডারি ঘেরা টোটালটা ব্যাক সাইড পর্যন্ত একদম শেষ পর্যন্ত কিন্তু এই বাড়িটা, এখানটা আপনার তিনটে বড় গাড়ি স্করপিও টাইপ অফ গাড়ি আরামসে আপনি রেখে দিতে পারবেন। একটা গাড়ি আপনি ভেতরের দিকে পার্কিং সেকশন এই জায়গাটায় কিন্তু আপনি আরামসে করতে পারবেন। দেখতেই পাচ্ছেন একটা বড় গাড়ির কিন্তু কভার গ্যারেজ কিন্তু আলাদাভাবে করে রাখা আছে। এই হচ্ছে চারিপাশের জায়গাটা, খুব সুন্দর সাজানো বাড়ি আছে, মানে জাস্ট আপনি দেখবেন আপনার মন পছন্দ হয়ে যাবে। এরকমই বাড়ি আজকে দেখাচ্ছি, সব ডিটেলস আপনাকে আমি বলে দেবো, তার জন্য ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। এই হচ্ছে এন্ট্রিটা হচ্ছে আপনার বাড়ির, পুরোটাই কিন্তু খুবই সুন্দরভাবে সুসজ্জিত ভাবে করে রাখা আছে। বাড়িটা থেকে আপনার কমিউনিকেশন খুবই ভালো, সামনেই আপনার কলকাতা এয়ারপোর্ট আছে জাস্ট 2 কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে, এবং এখান থেকে আপনার বিরাটি স্টেশন আপনি কিন্তু কাছে পেয়ে যাবেন। এছাড়া কলকাতা এয়ারপোর্ট যে মেট্রোটা আছে সেটাও আপনি কিন্তু একদমই পাশে পেয়ে যাবেন। এই হচ্ছে আপনার বাড়ির ডাইনিং ড্রয়িং পোর্শন, জাস্ট অপূর্ব সুন্দর একটা বড় স্পেসিয়াস একদম টাইলস কমপ্লিট সুন্দরভাবে সাজানো কিন্তু এই ডাইনিং ড্রয়িংটা আপনি পেয়ে যাচ্ছেন। এবং এইরকম একটা সিঁড়ি, জাস্ট ঘোরানো এবং পেঁচানো একটা সিঁড়ি পেয়ে যাবেন, জাস্ট ডিজাইনিং অপূর্ব। আপনি এসে দেখলে ব্যাপারটা আপনি ফিল করতে পারবেন। সুন্দরভাবে সাজানো কিন্তু কাজ এখানে কমপ্লিটলি করা আছে, এবং বাড়িটা কিন্তু আপনার ফুল ফার্নিশড দেওয়া হবে অ্যাজ ইট ইজ অবস্থায়, যেরকম অবস্থায় আছে সেই রকম অবস্থায় কিন্তু আপনাকে দিয়ে দেবে ওনার। এই হচ্ছে আপনার বাড়ির ডাইনিং ড্রয়িংটা পুরো সুন্দরভাবে সাজানো দেখে নিলেন। এবার হচ্ছে আমি ভেতরের দিকটায় দেখাবো। এটা হচ্ছে আপনার কলকাতা এয়ারপোর্টের পাশে, এয়ারপোর্ট 3 নম্বর থেকে যে রাস্তাটা নেমে গেল সেখান থেকে টুয়ার্ডস বেলঘড়ি এক্সপ্রেস হাইওয়ে ধরে যদি আপনি আসেন, ম্যাক্সিমাম আপনার 5-6 মিনিট মতো হাঁটাপথের মধ্যে কিন্তু এই বাড়িটা হচ্ছে। এবং এটা কিন্তু আপনার ওয়াশরুমটা, যেটা একটা কমন ওয়াশরুম, উপরের দিকে দেখতে পাচ্ছেন পুরো কাজ কিন্তু কমপ্লিট। এটা গিজার পয়েন্ট কিনে সবকিছু করা আছে। এটা আপনার একটা ডাইনিং রুম হিসাবে আপনি এটাকে ইউজ করে নিতে পারবেন। এদিকটা আপনার কিচেন আছে যেটা পুরোপুরি কমপ্লিট আছে। এটাকে চাইলে আপনাকে মডিউলার করে নিতে হবে, কারণ এটা এই মুহূর্তে এই অবস্থায় আছে, মডিউলার ওনারা করেনি। এই দেখুন ওয়াল টাইলস কিন্তু এখানটা পুরো কমপ্লিট কাজ আছে। দুপাশে দুখানা মতো রুম আপনার আছে। রুমের ফ্লোর হাইট কিন্তু অনেকটা বড়, আর এটা আমি বলে দিই এটা কিন্তু আপনার 4 তলা পর্যন্ত আপনি তুলতে পারবেন, সেরকমই কিন্তু প্ল্যানিং এ করা আছে। পুরো 10 ইঞ্চির ওয়াল আপনার দেওয়া হয়েছে। এই হচ্ছে আপনার একটা ঠাকুর ঘর আছে, যেটা আপনার এরকম হচ্ছে, আমরা যদি বাইরে দিয়ে বলি বাইরে দিয়েও কিন্তু একটা এন্ট্রি আছে এই ঠাকুর ঘরটা ওনাদের এখানটা অ্যাক্সেসেবল করার জন্য। এইটা কিন্তু আমরা মেন রাস্তা, যেটা পুরোটা কিন্তু একদম কাছের ঘেরাও কমপ্লিট, দেখতে পাচ্ছেন স্লাইডিং দিয়ে কিন্তু কমপ্লিট করা হয়েছে। আর এই হচ্ছে আপনার রুমের সাইজ। রুমের সাইজ গুলো কম বেশি আপনার 12-13 12-12 এরকম সাইজে কিন্তু আপনার রুমের সাইজ গুলো হচ্ছে। প্রত্যেকটা ঘরের যে কাঠগুলো সেগুলো কিন্তু সবই কাঠের গেট আছে, দেখতেই পাচ্ছেন পুরো কাঠের গেট। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুমটা আছে, যেটা আপনার এরকম হচ্ছে, এবং যথেষ্ট বড় বড় জানলা এখানে কিন্তু দেওয়া হয়েছে। এরকম বড় বড় জানলা আজকাল একদমই মানে ইউজই হয় না বলতেই পারেন। খুবই সুন্দর, মানে বড় বড় ফ্ল্যাট বা বড় বড় কমপ্লেক্সের যেসব ফ্ল্যাট আছে সেইগুলো থেকে কিন্তু ন্যাচারালি ইউজ হয়। ওনারা এইভাবে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। দেখুন এইটা হচ্ছে আপনার রাস্তাটা হলো, যেটা আপনার 18 ফুট পিচ রাস্তাটা আছে, দুপাশে দুখানা জানলা আছে। এদিকটা হচ্ছে আপনার সাউথ দিক হচ্ছে, এই দিকটা সাউথ খোলা পাচ্ছেন আপনি, যাতে হাওয়া আলো বাতাস যেটা আছে সেটা কিন্তু সবসময় আপনি পেতে থাকবেন। তো টোটাল আমরা এখানটায় 12-12 এবং 12-13 এরকম সাইজের দুটো মতো বেডরুম। এই জায়গাটা আপনার ডাইনিং পোর্শন, এখানে হলো একটা কিচেন, এখানে একটা ওয়াশরুম এটা পেয়ে গেলাম। আর এইটা হচ্ছে আপনার গেস্ট রুম বা আপনি ড্রয়িং রুম হিসাবে কিন্তু আরামসে ইউজ করতে পারেন। এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরে পেলাম। ঠিক তার পাশে চারিপাশে কিন্তু আপনার ছাড় পুরোপুরি দেওয়া আছে, মোটামুটি আপনার 3-4 ফুট করে কিন্তু ছাড় পুরোটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে আপনার পুরো সিঁড়িঘরটা দেখতে পেয়ে যাচ্ছেন। যা যা করা আছে টোটালটাই কিন্তু ওনারা আপনাকে এই অবস্থায় দিয়ে দেবে। ফার্স্ট ফ্লোরের ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম ভাবে ওনারা করে রেখেছে। যেমন এই দিকটা হলো আপনার ওয়াশরুম করা আছে, এই জায়গাটা একটা ওয়াশরুম, উপরের দিকে আপনার গিজার পয়েন্ট থেকে নিয়ে কিন্তু সবকিছু পুরো কমপ্লিটলি কাজ পেয়ে যাচ্ছেন।
এখানটা একটা যে আপনি মনে করেন শোপিস কিছু রাখবেন, রাখতে পারেন আরামসে, দেখতে ভালো লাগবে। আর এইটা হচ্ছে আপনার উপরের দিকে, এই হচ্ছে আপনার বিরাট বড় হিউজ স্পেসিয়াস একটা ড্রয়িং রুম, ড্রয়িং কাম বেডরুম হিসেবে আপনি এটাকে ইউজ করে নিতে পারেন। দেখুন সুন্দরভাবে সাজানো আছে, যেরকম ভাবে দেওয়া আছে সেরকম ভাবেই কিন্তু আপনি পেয়ে যাবেন এই অবস্থায়। এই জাস্ট ড্রয়িং রুমটা আপনাকে আমি ভালোভাবে দেখাবো। এর সাথে কিন্তু আপনার একটা ব্যালকনি আছে, জাস্ট এক্সিলেন্ট ব্যালকনি, সেটাও আমি আসছি। আগে এই ব্যালকনিটা আপনি দেখে নিন। এই ব্যালকনি থেকে কিন্তু আপনি পুরো রোড ভিউটা দেখুন, এই যে পুরো রোড ভিউ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এদিক দিয়ে গেলে কিন্তু আপনার সামনেই স্টেশন পড়বে, যেটা আপনার বিরাটি স্টেশন পড়ছে, কিন্তু এটা আপনার নর্থ দমদম এয়ারপোর্ট 3 নম্বরের একদমই কাছে আছে। মানে এয়ারপোর্ট 3 নম্বর আর বিরাটির ঠিক মিডল পোর্শনের মধ্যে এই বাড়িটা কিন্তু আপনার হচ্ছে। এই হচ্ছে আপনার একটা কিচেন পোর্শন, নিচে যেরকম ছিল সেরকম উপরেও আপনার মোটামুটি একটা কিচেন পেয়ে যাচ্ছেন। এই দিকটা আপনার একটা লফট সেকশন করা আছে, যেখানে পুরো জিনিসপত্র যদি থাকে সেগুলো আপনি কিন্তু আরামসে এখানটায় রেখে দিতে পারবেন। এটা আরেকটা ওয়াশরুম আছে, দুটো ওয়াশরুম দেওয়া হয়েছে। এই দিকটা একটা ওয়াশরুম, ওই পাশে একটা ওয়াশরুম, টোটাল দুটো ওয়াশরুম। উপরের ফ্লোরে কিন্তু দুটো ওয়াশরুম পাচ্ছি। আর এইখানটা একটা বড় বেডরুম আছে, বেডরুমের সাথে একটা এক্সিলেন্ট ভিউ সহ একটা ব্যালকনি আছে। ব্যালকনিটা আমি দেখাচ্ছি, তার আগে এই রুমটা দেখে নিন আপনি। পুরোপুরি একদম দেখুন, পুরো 12x12, এটাও সেম সাইজ 12x12 এরকমই সাইজের কিন্তু আপনার রুমটা আছে। এই ঘরে যে জিনিসপত্র, এই যে ওয়াল অ্যাটাচ যেগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু সবই পাবেন। এই যা যা আছে এসি পয়েন্ট থেকে নিয়ে সবকিছু কিন্তু আপনার নিজের হয়ে যাবে। আর এই হচ্ছে আপনার যে ব্যালকনিটা আছে, এটা একটা ঝুল ব্যালকনি, ঝুল বারান্দা বলতে পারেন, সেটা তো আছেই। তার আগে এই জায়গাটা জাস্ট আপনার একটা ওভারলুক করুন, দেখুন কতটা সুন্দর না? খুবই সুন্দরভাবে জাস্ট একটা টাইম স্পেন্ড করার জন্য একটা মানে প্রাইমারি লেভেলে লাগবে। আপনি জাস্ট আসুন, দেখুন, না হলে বুঝতে পারবেন না জিনিসটা। যারা এরকম বাড়ি কিনতে ইন্টারেস্টেড তারা সরাসরি যোগাযোগ করে তো দেখুন একবার, খুব ভালো বাড়ি আছে। এই হচ্ছে সামনের দিকের, আপনি দেখতেই পাচ্ছেন। এটা ওনারা আগের মতো করে সাজিয়ে রেখেছে, যেহেতু ওনারা বাড়িতে এই মুহূর্তে থাকছেন না, তাই কিছুটা চেঞ্জেস করা আছে। এই হচ্ছে সামনের দিকে একটা ঝুল ব্যালকনি বা ঝুল বারান্দা বলতে পারেন, যেটা সুন্দরভাবে সাজিয়ে ওনারা করে রেখেছে। টোটাল 3 কাঠা 4 ছটাক মতো জমি হবে, মানে 3 কাঠা 3 ছটাক সামথিং এরকম টোটাল জমির মধ্যে 4 তলার ফাউন্ডেশনের মধ্যে আছে, মানে 4 তলা পর্যন্ত আপনি তুলতে পারবেন এই মুহূর্তে। নর্থ দমদম মিউনিসিপ্যালিটির মধ্যে আছে এবং লোন কিন্তু আপনার হবে। বাড়িটা কিন্তু লোন হবে, লোন হবে না তা নয়। অনেকে ভাবে যে লোন হবে না, সেটা নয়, লোন আপনার আরামসে দেওয়া হবে। এই হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোর, যেখানে আমরা এদিক থেকে এন্ট্রি নেওয়ার পর একটা বড় হিউজ স্পেসিয়াস একটা ডাইনিং ড্রয়িং পেয়ে যাচ্ছি। এখানটা হচ্ছে আপনার কিচেন পোর্শন, এখানে হচ্ছে আপনার ডাইনিং পোর্শন। ডাইনিং হলো, ড্রয়িং হলো, ড্রয়িং কাম রুম হলো। এদিকে একটা বেডরুম পেয়ে গেলাম। উপরের দিকে কিন্তু একটাই বড় বেডরুম আপনি পাচ্ছেন, আর দুখানা ওয়াশরুম, আর এদিকটা হলো কিচেন। এবার চলে আসুন, আপনাকে আমি ছাদ থেকে দেখাই। ওটাও কিন্তু সুন্দরভাবে ওনারা সাজিয়ে গুছিয়ে রেখেছে। এবং বাড়িটার অনেকে আছে যে বাড়িটার দাম নিয়ে জানতে চাইছে, তো বাড়িটার দাম অবশ্যই আমরা বলবো, এটা আমরা জাস্ট অন রিকোয়েস্ট রেখে দিচ্ছি। আপনারা বলুন যে এই বাড়ির দাম কি হওয়া উচিত, আমরা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাতে পারেন। আপনাদের থেকেও আমরা চাই যে আপনারা কি এক্সপেক্ট করতে পারেন এইরকম বাড়ি, যে ফুল ফার্নিশ বাড়ি কিরকম দামে হতে পারে, সেটা আপনি বলতে পারেন। আর আপনারাও যদি কোথাও বাড়ি কিনতে চান, সেটা নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন যে এই এরিয়াতে আমরা বাড়ি নিতে চাই। দেন আপনি একটা ট্যাগ করবেন শুকনির রিয়েল এস্টেটকে। অবশ্যই আমরা সেই এরিয়াতে, যত এরিয়ার বেশি কমেন্ট পড়বে সেই এরিয়ার আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এই হচ্ছে আপনার বাড়ির ছাদের থেকে একটা এক্সেলেন্ট অ্যান্ড অপূর্ব ভিউ আপনাকে দেখাই। এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট। অনেকে বলে যে দাদা বেশি জুম হয়ে গেল, দেখুন ফোনের জুমে জাস্ট আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এটা কতটা দূরে। যে আপনি দেখলেন ওই যে ওটা হলো অ্যাভিয়েশনের যে অয়েলটা আছে সেটা। এই দেখুন, এইটা হচ্ছে আপনার কলকাতা এয়ারপোর্টের, হয়তো ভালোভাবে আপনি বুঝতে পারবেন না, ওই শেডটার ঠিক পরের দিকে আছে। এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে, কিন্তু খালি চোখে দেখলে বুঝতে পারবেন 2 কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে এই কলকাতা এয়ারপোর্টটা হচ্ছে। এটা হলো ছাদের দিকটা আছে, এটাও কিন্তু সুন্দরভাবে কাজ কমপ্লিট করে দেওয়া আছে। এটা জাস্ট আপনি দেখুন। আর এটা কিন্তু আপনার 10 ইঞ্চির ওয়াল, এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু 10 ইঞ্চির ওয়াল। এই যে চারিপাশের ছাদটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওনাদেরই ছাড় আছে, বুঝতেই পারছেন। পেছনের দিকে সেফটি ট্যাঙ্ক সবকিছু কিন্তু পুরোপুরি কমপ্লিটলি কাজ করা আছে, মানে কাজ অপূর্ব আছে। যারা যারা নিতে চাইছে তারা আরামসে আসুন, সরাসরি যোগাযোগ করুন ডিসপ্লে দেওয়া নাম্বারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, আমরা অবশ্যই দামটা নিয়ে বলবো। তার জন্য আপনারা কি এক্সপেক্ট করছেন, এই দামটা কি হতে পারে, সেটা নিয়ে আপনারা আগে আমাকে জানান, ঠিক আছে? তো চলুন, টাটা বাই বাই, টেক কেয়ার, ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকম প্রপার্টি দেখতে থাকুন আমাদের চ্যানেলে মাইসেলফ মানুষ এন্ড ইউ আর ওয়াচিং শুকনি রিয়েল এস্টেট। তো চলুন, টাটা বাই বাই, টেক কেয়ার, ভালো থাকুন।